মুসলমান আপনাকে বলতে চাই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যেহেতু আমরা মুশরিক নই, যেহেতু আমরা শিরক করি না, তাই শিরকের ফতোয়া তোমাদের উপর লেগেছে। আর তোমাদের উপর যখন লেগেছে, কোরআন বলছে তোমাদেরকে শিরককারীদেরকে বিবাহ করা যাবে না। এই জন্য সুন্নিরা বুক ফুলিয়ে বলে যারা শিরকের ফতোয়া সুন্নিদের উপর দিয়েছে, এইরকম কোন ওয়াহাবীর সঙ্গে সুন্নিদের বিবাহ চলবে না। কোন বাবা ছেলে শুনে যদি ওয়াহাবী ছেলের সাথে মেয়ের বিবাহ দেয়, মেয়ের বাবার অনুষ্ঠানে যাওয়া যাবে কি যাবে না? শুনুন, এটা আপনারা হলেও এবং স্পর্শকাতর মাসলা, এটাকে নিয়ে মানুষ অনেক রেগে যায়। বাপ যখন সুন্নিদেরকে কবর পূজারি বলে, সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগায়, সুন্নিদের উপর বিদআতের ফতোয়া লাগায়, তখন কোন শিক্ষিত মানুষের আপনার মাথার টনক নড়ে না, টনক নড়ে না। মুসলমান ওয়াহাবী দেওবন্দিরা সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগায় কি লাগায় না? একটু হানা বলবেন, লাগায় কি লাগায় না? তার মানে ওরা বলতে চায় সুন্নিরা শিরক করে, সুন্নিরা বেদাত কাজ করে। যে বেদাত কাজ করবে তাকে বলা হয় কি? বিদাতি। তাকে বলা হয় কি? বিদাতি। যে শিরক কাজ করে তাকে বলা হয় মুশরিক। তাহলে তাদের কথা মোতাবেক সুন্নিরা মুশরিক হয়ে যায়। মুশরিক হওয়ার পরে কোন ব্যক্তি মুসলমান থাকবে থাকবে না। ও ডাইরেক্টলি সুন্নিদেরকে কাফির বলছে না, আপনি ইনডাইরেক্টলি সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগিয়ে সুন্নিদেরকে কাফির প্রমাণ করলো কি করলো না? করলো। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, লা তুনকিহুল মুশরিকাত, হে আমার বান্দারা তোমরা শিরককারী মেয়েদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত না ওই মেয়েটা ঈমান এনেছে। অর্থাৎ শিরক করার পরে মেয়েটা যতক্ষণ পর্যন্ত তওবা করে ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটাকে বিবাহ করা যাবে না। আল্লাহ তাআলা আগে বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিন, আর তোমরা মুশরিক শিরককারী ছেলেদের সঙ্গে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা শিরক থেকে তওবা করে মুসলমান হয়েছে, ঈমান এনেছে। এই আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন যে শিরক করবে তাকে বিবাহ করা যাবে না। যে শিরককারী মেয়ে হবে সেই মেয়েটার সঙ্গে একজন মুসলমানের বিবাহ হবে না। দেওবন্দি ভাই, আহলে হাদিস ভাই, আপনার কি বলছে ওয়াহাবী ভাইদেরকে আমি আদবের সহিত বলছি, তোমরা নিজের কিতাবে সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগাও, সুন্নিদের উপর বিদআতের ফতোয়া লাগাও। শিরকের বিদআতের ফতোয়া লাগার পরে সুন্নিদের মেয়েদেরকে তোমরা বিবাহ করো কেন? সুন্নিদের ছেলেদেরকে তোমরা বেটি দেও কেন? বলুন তো, শিরকের ফতোয়া লাগানোর পরে তাদেরকে সুন্নিদের মেয়েদেরকে বিবাহ করা উচিত আছে? আছে? উচিত নয়। মুসলমান আপনাকে বলতে চাই, সুন্নিদের উপর যখন শিরকের ফতোয়া লাগিয়ে দিয়েছে, তাহলে এই সুন্নিদেরকে তাদেরকে বেটি দেওয়া উচিত নয়। কোরআনের নির্দেশ, কিন্তু তারপরেও তারা বেটি দিচ্ছে, কোরআনকে ফলো করছে না। কিন্তু আমরা সুন্নি মুসলমান, আমরা স্লোগান লাগাই কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। এবার হাদিসের ভাষ্য শুনুন। হাদিসে নবীজি ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি এক ব্যক্তি যদি অপর ব্যক্তিকে শিরকের ফতোয়া দেয় অথবা কুফরের ফতোয়া দেয়, তার প্রতি যদি শিরক বা কুফরের ফতোয়া দেয়, যার উপর ফতোয়াটা দিয়েছে সেই ব্যক্তি যদি শিরক করে, আসলেই যদি সে কুফর করে, তাহলে সে শিরক, সে মুশরিক আর কাফির হয়ে যাবে। কিন্তু যার উপর শিরকের ফতোয়া দিয়েছে, যার উপর কুফরের ফতোয়া দিয়েছে, সে যদি শিরক না করে, অ্যাকচুয়ালি সে যদি অ্যাকচুয়ালি কুফর না করে, শিরকের ফতোয়া ঘুরে যে ফতোয়া দিবে তাদেরকে লেগে যাবে। ঘুরে কাকে লাগবে? যে দিবে তাকে লাগবে। এবার বলুন তো ভাই, দেওবন্দি ওয়াহাবীরা সুন্নিদেরকে বেদাতি, আপনার বেদাতের ফতোয়া, শিরকের ফতোয়া দেয় কি দেয় না? এবার আপনারা তো সুন্নি, আপনারা কি শিরক করেন? আপনারা কি শিরক করেন? যদি আপনারা বলেন হুজুর আমরা শিরক করি না, তাহলে আপনাকে মানতে হবে তাদের ফতোয়া তাদেরকে ঘুরে লেগেছে না লাগেনি? তাদেরকে ঘুরে লেগেছে কি লাগেনি? যদি তাদের ফতোয়া ঘুরে তাদেরকে লেগে যায়, এবার ওই ফতোয়া ওদের উপর পড়বে শিরকের ফতোয়া। যদি ওরা শিরক করে নেয়, এরা হবে কি এখন? কি হবে? গ্রামার অনুযায়ী এরা হয়ে যাচ্ছে মুশরিক। আর মুশরিকদের সঙ্গে আল্লাহ বলছে বিবাহ করা যাবে না, মুশরিকদের সঙ্গে মেয়েরাও বিবাহ করতে পারে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির মধ্যে 73টি ফিরকা, কেউ কোরআন হাদিসের ঠিকভাবে ফলো করে না। ওরা হিম্মত তো করতে পারে শিরকের ফতোয়া দেওয়ার, কিন্তু ফতোয়া দেওয়ার পরে সেই শিরকের উপর আমল করতে পারে না, সেই ফতোয়ার উপর আমল করতে পারে না। কিন্তু সুন্নিরা বলে জান চলে যাবে, কিন্তু কোরআন হাদিস আমরা ছাড়বো
না, মুসলমান আপনাকে বলতে চাই, হাদিসের দ্বারা প্রমাণিত হলো যেহেতু আমরা মুশরিক নই, যেহেতু আমরা শিরক করি না, তাই শিরকের ফতোয়া তোমাদের উপর লেগেছে। আর তোমাদের উপর যখন লেগেছে, কোরআন বলছে তোমাদেরকে শিরককারীদেরকে বিবাহ করা যাবে না। এই জন্য সুন্নিরা বুক ফুলিয়ে বলে, যারা শিরকের ফতোয়া সুন্নিদের উপর দিয়েছে, এই রকম কোন ওয়াহাবীর সঙ্গে সুন্নিদের বিবাহ চলবে না। কথাটা কি বুঝাতে পারলাম? এরপরে মানুষকে ধোকা দেওয়ার জন্য, বোকা বানার জন্য বলবে, এই আমরা তো ভালো মানুষ, এই সুন্নিরা এসে ঝামেলা লাগায়। ও মানুষকে একটু চিমটি কেটে চুপচাপ বসে আছে। হ্যাঁ, আর ওকে যখন উয়া করছে তখন বলছে না ও বদমাশ।